আজকে যে মুসলমানের রাষ্ট্র নাই, ইসলাম যে রাষ্ট্রে নাই, তাওহীদ যে রাষ্ট্রে নাই, এইটারই কুফল হচ্ছে আজকে মানুষের মুসলমানের ঈমান হারা হয়ে যাচ্ছে। মুসলমান নিজেই ঈমান হারায় ফেলবে যদি ইসলামী রাষ্ট্র না থাকে, তাওহীদ না থাকে রাষ্ট্রে। যার কারণে এটা আমাদের একটা মূল আমাদের সমস্যার গোড়া হচ্ছে এটা, যে আমরা এটাকে গুরুত্বপূর্ণ মনে করি। এখন গুরুত্বপূর্ণ মনে করতেছি তো, ঠিক কিনা? সুতরাং এটার জন্য আমাদের কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের অনেক মেহনত আছে, ওলামায়ে কেরাম মেহনত করতেছেন মাদ্রাসায়, এইটা কিয়ামত পর্যন্ত দরকার। তাবলীগের মেহনত চলতেছে মানুষের হেদায়েতের জন্য, এটাও কিয়ামত পর্যন্ত দরকার। বিভিন্ন খানকাগুলোতে ইসলাহের আত্মশুদ্ধির মেহনত হচ্ছে, এটাও কিয়ামত পর্যন্ত দরকার। কিন্তু বিশেষ করে মুসলমানদেরকে বিজয়ের জন্য, ইসলামকে ক্ষমতার জায়গায় দেখার জন্য মেহনত, এটা আসে নাই। এই দাওয়াত এখনো চলে না, এই দাওয়াত চলতে হবে। এই দাওয়াত চলতে হবে, প্রত্যেকটা মানুষকে বোঝাতে হবে যে আজকে তোমার যে দুর্দশা, এই দুর্দশার একমাত্র কারণ শরিয়া নাই। এটা হচ্ছে আজকে মানুষের অন্তরের মধ্যে যে গণতন্ত্রের পিপাসা, এইটাকে আমাদের ট্রান্সফর্ম করতে হবে শরিয়ার পিপাসায়। মানুষ আজকে মনে করতেছে যে এটা নাই, ভোট দিতে পারতেছি না। কিন্তু তোমার যে একজন ওমরের মতো একজন শাসক লাগবে, তুমি তো এটা বলতেছো না। এই পিপাসা তো তোমার নাই, তুমি বলতেছো যে আমি ভোট দিতে পারতেছি না। ভোট দিয়ে কি তুমি আনতে পারবা ওমরের মতো একজন শাসক? তোমার ইসলামী শরিয়া লাগবে।